ছেলেটারে অনেক কষ্ট হয়েছে, একটা চকলেট খাওয়াইতে, এবার আরেকটা জিনিস খাওয়াই আর ডিম ব্যবহার করি। বন্ধ করছিস? ঠিক আছে, এদিকে খেলা কয়টা দেখিস? খেলা তো কম দেখাইলাম না, বলে খেলা দেখাইলাম, চেকারে খেলা দেখাইলাম, পরে চকলেট বানাই খাওয়াইলাম, খালি এখন ডিমটা বার করুন, ডিমটা বার করুন বাকি। মিষ্টির মিউজিক দেখিস? প্রত্যেকটা মানুষে খাইছে। মাছের খেলা দেখিস? মাছের খেলা অন্তরে দেখাইলে হবে বোতল আর দিয়েছে। ছেলেটা ভালো খেলা জানে, দেখাই। আমি তো মিউজিক জানি না। টাকা টাকা একটু চেষ্টা করে দেখি পারি কি। আমি বললাম বুড়া মানুষ, আমার মিউজিক হবে বুড়া, ঠিক আছে না কাকা? এটা করলাম মজমার জায়গা না, তারপরেও ধরছি এখানে কোথাও জায়গা পাই নাই দিতে। আপনারা রোডের থেকে যতটুকু সামনে আসতেন আমি খুব খুশি হতাম। আসবেন কি? এই কথা বললে শোনেন না, বাংলা কথা। সুন্দর বিলে বলতে আছে যে রাস্তা থেকে চেপে একটু সামনে আসেন, ওই দেখেন। চাপো বাবা, আমার কাছে আয়। এখন কেমন হলো? সবাই সুন্দরের পূজা, আপনি কেন হবেন? বাবা তুমি একটু পিছনে যাও, আমি একটা খেলা দেখেন। যদি আমার মেজিকটা ধরতে পারি, আমি মুসলমানের বলা কথা দিলাম, আমার পকেট থেকে আমি তোকে 20 টাকা দিব চা খেতে। যদি একজনে ধরেন 20 টাকা পাবেন, দুইজনে ধরবেন 20 টাকা পাবেন, ব্যক্তি মিলে ধরবেন, আমাকে আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। এই 20 টাকা আমি ভাগ করতে পারবো না, আমি দিতেও পারবো না। মাফ করে দেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ, নাকি কাকা? নেন দেখেন তো কাকা, আমার হাতে কিছু আছে, কথা বলো আছে, কথা বলো খুশি হবো, আছে নাকি? নেই, আমি কি দিয়ে দেখাবো? এই ম্যাচটা দিয়ে আমি একটা মিউজিক দেখাই। সর্বপ্রথম দেখেন আমার হাতের ভিতরে একটা ম্যাচ, ম্যাচটাকে ধরে বলেন ম্যাচ তুমি এই কোণার থেকে আমার হাতের অপর পৃষ্ঠে চলে আসো। ক্লিয়ার? ম্যাচটা আমার হাতের অপর পৃষ্ঠে চলে আসো। ম্যাচটাকে ধরে বলেন ম্যাচ তুমি আমার হাত থেকে বেনিশ হয়ে যাও। হয়েছে? এই ম্যাচটা আমার হাত থেকে বেনিশ হয়ে যায়, তাই না? এই ম্যাচটা নিচ্ছে কোনো গানের তালে 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 বাজাতে পারি। বলেন কি মিথ্যা কথা বললেন? ম্যাচ কি বাজে? ইনশাল্লাহ, আল্লাহ রহমত, আমার মুর্শিদ কাবলার টান আমার হাতে বাজে। কথাতে সিরা ভিজে না, সিরা পানি দিলে ভিজে। দেখি পারি কিনা। খালি ম্যাচ না, আমি নিজেই একটা যন্ত্র। আমার হাতে প্রায় 20টা আঙ্গুল, আমি যে কোনো আঙ্গুল দিয়ে বাঁশি বাজাতে পারি। আমি আঙ্গুল ছাড়া বাঁশি বাজাতে পারি, আমি লাঠি দিয়ে বাঁশি বাজাতে পারি, আমি মুখ দিয়ে ফু দিই বাজবে, গানের সুরে সুরে বাজবে। ভাই ফাঁকটা বন্ধ করে দাঁড়ালে ভালো হয়। হ্যালো, সামনে চাপেন না তো আদারওয়াইজ চলে যান। আমারও ক্ষতি করবেন না, আরো 10 জনের ক্ষতি করবেন। এমনি আমরা এনে মজমার জায়গা না, এই বিষয়টা বুঝতে হবে। ওদিকে একটা রোড, আমি জায়গা পাই না, কোথাও দিতাম, এখানে মজমা ধরে আনার ঠিক হয় না। তারপরে কি করবো? কোন থাকবে ব্যবহারে বংশের পরিচয়, ওর ব্যবহার শুনলে বুঝা যাবে কোন বংশের লোক, ওর কথাবার্তা ধরা খেয়ে যাবে। আমি যখন মাইকের কোনটা হাতে নিলাম, কিছু কিছু লোকে মনে মনে মন্তব্য করতে আছে, এই যে বড় বড় চুল দেখা যায়, এই লোকটা আমার কোনো ওষুধ তাবিজ বিক্রি করে। আল্লাহর কসম আমি নিজেই রোগী মানুষ, আপনার রোগ আমি কি করে ভালো করব? আমি কোনো ওষুধ আল্লাহর কিছু বিক্রি করিও না। আপনাকে পায়ের তলের মাটি, আমার মাথার তাজ, চোখে সুরমা, গায়ের পাউডার। তেমন কর্ম তেমন তার ফল। নদীর এই কুল ভাঙলে ওই কুল গড়ে, শুকিয়ে গেলে পরে বালুর চর। এই দেহটা ভাঙ্গিয়া গেলে আপন লোকের পর, কেউ কইন না যা যার আপন সার। দুইটা কাজের ভিতরে একটি কাজ করবেন না। এই রাস্তার ভিতরে দাঁড়িয়ে আপনার জীবনে কেউ কোনোদিন অপরিচিত লোকের হাতের থেকে কিছু খাবেন না। রাগ করলেন নাকি বাবারা? কথা বলেন, রাগ করলেন? দুই আর একটা কাজ করবেন না। রাস্তার পাশে দেখবেন ল্যাংটা উলঙ্গ এক ধরনের পাগল কিরম শুয়ে থাকে, কেইটা মারে, কি পাথর মারে, কেউ ঢিলা, কি পানি মারে, মারে না মারে না? এই কাজটা করবেন না। কারণটা কি, বিষয়টা কি? ওই পাগল না হইয়া, ওই পাগল রূপে একটা সিআইটি লোক হতে পারে। ওই পাগল না হইয়া, ওই পাগল বেশে ওই আল্লাহর করি হতে পারে। নকল পাগল মনে করে মারবেন, আসল পাগলের গায়ে কলম হাত উঠে যেতে পারে। পৃথিবীর কোনো শক্তি নাই আল্লাহ ব্যতীত আপনার পঙ্গু হাতকে ভালো করে।
এই বাংলা এমন একটা পাগল আছে বর্তমানে জীবিত আছে, দেখেন তোকে চিনেন